আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজ 28 সেপ্টেম্বর 2024 ইংরেজি। এখন বাজে রাত 8:15। তো গত পরশু দিন রাত্রের মতো আজকেও আমি ছুটি পেয়েছি। আজকে কিছুটা আগে ছুটি পেয়েছি। ওই দিন পেয়েছিলাম মনে হয় তখন 8টার দিকে। তবে আজকে আবার ছুটি পেয়েছি হচ্ছে আপনার 7:40-এর দিকে, 35-40-এর দিকে এরকম। তো মোটামুটি এখন কি করব, মাঝখানে 3-4 ঘন্টার সময় আছে। তো চিন্তা করলাম যে কি একটু করি, আবার একটু পার্কে যাই, পার্কে গিয়ে একটু ঘুরে টুরে আসি, সব একটু দেখা করে আসি। তো ওইটা চিন্তা করে আবার এখানে পার্কে আসার সাথে সাথে এখানে একটা সমস্যার সম্মুখীন হলাম। তবুও সমস্যা নেই, ওই জিনিসটা আমি আসলে আমার বাইরে রাখছি। তো এরপর এখন আসলে আমি একটু লাকি আজকে বলতে গেলে, কারণ আমি আসার সাথে সাথে একটা সিট পেয়ে গিয়েছি। তো এটা সাথে সাথে নিজে করে নিয়েছি। তবে জানি না আসলে কতক্ষণ একলা থাকতে পারে এখানে। এখানে তো অনেকে সিঙ্গেল ঘোরাঘুরি করে, ওরা আবার এসে একপাশে বসে যায়। তো বসতে আমার কোনো আপত্তি নেই, তবে বাঙালি না বসলে হয়েছে। যদি না বসে তাহলে মোটামুটি একটু রিল্যাক্সে আরও কিছুক্ষণ বসা যায়, বসে একটু নিজে নিজে একটু কথাবার্তা বলা যায়। তবে এখানে ম্যাক্সিমামই যা দেখছি সবাই হচ্ছে বাইরের দেশের, কেউ ইন্ডিয়ান, কেউ পাকিস্তানি, কেউ আফগানি, দু একটা মাঝে মধ্যে বাঙালিও দেখা যায় এখানে। তবে এটা রেয়ার, একটু কম, অত বেশি না। তো যাই হোক, আজকে আমার সাথে কিছু জিনিস ছিল। জিনিসের মধ্যে ছিল আজকে মসজিদ থেকে একটা বোতল পেয়েছি, 1/2 লিটার একটা বোতল, এবং ফ্রেশ পানি। তাছাড়া আসার সময় সমুচা কিনে নিয়েছিলাম। তো ওইটা পান করেছি। তো পান করার পর এখানে এসে সমুচাটা খেলাম, তারপর পানিটাও পান করলাম কিছু। আজকে একটু প্রাচুর্যতা বেশি আর কি অন্যদিনের চাইতে। অন্যদিন তো এসে উপোস বসে থাকি, তার সাথে পানিও থাকে না, খাবারও থাকে না। আজকে খাবার খেলাম, মোটামুটি একটু ভালো লাগছে। তবে এখানে আজকে একটু গ্যাঞ্জামটা একটু অন্যদিনের চাইতে বেশি মনে হচ্ছে। বেশি হওয়ার কারণটা হচ্ছে এখনও টাইম পাস হয়ে যায়নি। 9টার দিকে মানুষ কিছুটা কমবে, 10টার দিকে আরও কিছুটা কমবে, এভাবে করতে করতে একসময় পুরা প্লেসটা কিছুক্ষণ পর জনমানব শূন্য হয়ে যাবে। তো এটা মনে হয় 12টার দিকে এটা বন্ধ করে, পার্কটা মেবি 12টার দিকে বন্ধ করে। আজকে আসার সাথে সাথে প্রতিদিন অনেক ছোট ছোট ডিটেলস লক্ষ্য করতাম। আজকে অনেকগুলো ডিটেলসই বাদ গেছে। তো তবু আর কি এখানে আসার সাথে সাথে একটা জিনিসের জন্য মন খারাপ হয়ে গেল। ওই জিনিসের জন্য 2-4টা আমার ছোট ছোট কাজের মধ্যে ইফেক্ট পড়েছে, বাট এটাকে তেমন একটা আমি ইস্যু হিসেবে ধরি না। একটা প্লেন যাচ্ছে উপরে, ওটা মেবি আসমান থেকে আসছে, না হলো শারজা থেকে আসছে। তো যাই হোক, কয়েকটা বিড়ালকে দেখতে পাচ্ছি। একটা বিড়াল কিছুক্ষণ আগে এসে আমার আশেপাশে ঘোরাঘুরি করেছিল, এখন কোথায় জানি চলে গেছে। দূরে কিছু বাচ্চা ফুটবল খেলছে, অপর দিকে আবার কিছু লোক ব্যাডমিন্টন খেলছে, সেখানে আবার কিছু দর্শকও আছে। আর এর পাশে যেখানে একটু মাঠ টাইপের যে জায়গাটা, যেখানে মোটামুটি ঘাস আছে, ওই জায়গাতে অনেকে বসে আছে, বসে বসে গল্প করছে, না হলে বা এমনি জাস্ট নর্মালি বসে আছে। কেউ কেউ আবার ছোটোখাটো ক্যাম্পিংও করছে।
আর এদিকে তো পাশে তো একটার পর একটা প্লেন নামছে। আজকে মনে হয় সারাদিন প্লেন নামবে, কারণ সন্ধ্যার পর থেকে মানে 8টা 9টার পর থেকে আস্তে আস্তে সবগুলো প্লেন যে নামা শুরু করে। তো এখানে যে এটা কি আসলে, আজকে আমি বাড়িতে অনেকবার কথা বলেছি। আজকে আমি 3-4বার ফোন দিয়েছি বাড়িতে, সবার সাথে মোটামুটি অনেক কথা হয়েছে। বিশেষ করে আমার মায়ের সাথে, ওনার সাথে কিন্তু আমি তো কথা তো বলি তবে কিন্তু আজকে একটু বেশি ফোন দিয়ে ফেলেছি। তো উনিও মানে একটু বিরক্ত, বাট বিরক্তটা উনি ওভাবে করে দেখায় নাই, তবুও আর কি যে মা মা তো আসলে ছেলের ওপর বিরক্ত হতে পারে না, কারণ ছেলে আছে এক দেশে, মা আছে আরেক দেশে। যতই দূরত্বে থাক, কিন্তু মার ছেলের যে ইয়েটা, সম্পর্কটা, সেটা তো ছিন্ন হওয়ার কথা না। তো আজকের আসলে পুরো দিনটাই গিয়েছিল বেকার অবস্থায়, কারণ সারাদিন ডিউটিতে ছিলাম, যে একটা কাস্টমার ছাড়া তেমন একটা কোনো কাস্টমার পাইনি। তারপর হচ্ছে মানে ওইখানে বসে থাকতে থাকতে অনেক সময় দেখা যায় যে কি নিজে একটু বোরিং হয়ে যায়। তো তো কিছুই তো করার নেই, আসলে ডিউটি তো ডিউটি, সেখানে কাজ হোক বা না হোক সেখানে তো থাকতে হবে, কারণ মাস শেষে তো স্যালারি যেগুলো নিচ্ছে ওগুলো তো হালাল করে নিতে হবে, তাই না? তো সেটা আর কি, সেটা চিন্তা করে দেখা যাচ্ছে যে কি আমি আর অত বেশি কিছু আমি চিন্তা করি না, যেভাবে বলে ওভাবেই মেনে নিই সব কিছু। তো আসলে মরুভূমির দেশে গরম, রোদ, বালু, এগুলো ছাড়া তো তেমন একটা কিছু থাকে না এখানে। এখানে তবে এরা যে পরিমাণ টাকা পয়সা খরচ করেছে এই জায়গার পিছনে, এটা পুরো একদম অন্য লেভেলের একটা জায়গা বানিয়ে ফেলেছে ঘুরতে গেলে। আর এখানে তো প্রচুর পরিমাণে বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এখানে জায়গাটা ভিজিট করে যায়। এখানে দেখার মতো অনেক কিছু প্লেস তৈরি করা হয়েছে, ওগুলো দেখে দেখে এখানে এখানে এসে এগুলো দেখে টাকা পয়সা খরচ করে করে যায়। আসলে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে জায়গাটা, আগের মতো অবস্থা নাই। আর আসলে দেশের কথা খুবই মনে পড়ে, ইচ্ছা করে দেশে চলে যায়। আমার যেগুলো ফেভারিট, যেগুলো স্পট ছিল, যেগুলোতে আমি একসময় যেতাম, যেগুলোতে গিয়ে গিয়ে ওইখানে গিয়ে ঘুরে আসতাম, ওইখানে গিয়ে বসতাম। আমার স্পেসিফিক কিছু প্লেস আছে, সেগুলোতে আমার এখনও খুবই যাওয়ার ইচ্ছে করে। তবে এখন কিছু কিছু প্লেস আগের মতো নাই, অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। তবে আমি নীরব জায়গাগুলো বেশি পছন্দ করি, যার কারণে দেখা যাচ্ছে যে কি ওই যে প্লেসগুলো আমি বারবার যেতে চাইতাম, ওগুলো অনেক নীরব প্লেস, অনেক ঠান্ডা প্লেস। তবে কিছু কিছু প্লেস ছিল যেগুলোতে আমি আমার যখন স্কুল লাইফ ছিল তখন থেকে আমি যাওয়া আসা করতাম। তখনকার সময় মানুষজন অনেক কম ছিল। তারপর এখানে তেমন একটা ইয়া ছিল না, গ্যাঞ্জাম ছিল না। এখন তো ওই সমস্ত প্লেসগুলোতে গ্যাঞ্জাম অনেক বেড়ে গিয়েছে, আগের মতো পরিস্থিতি নাই, অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, অনেক কথাই বললাম, আসলে আজকে মুড অন্যরকম হয়ে গিয়েছে, তেমন একটা বেশি কিছু বলার নাই। ঠিক আছে, তাহলে এই ছিল আমার আজকের কথা।